গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি সৌমিতা নতুন একটা সকালে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। নিজের হাতে বাগানো ফুল গাছে যখন ফুল ফোটে না, সত্যি দেখতে সুন্দর লাগে আর মনটাও ভরে যায়। সেই রকমই দেখো আমার বাগানের এই যে ডালিয়া ফুলগুলোতে ফুল ফুটেছে। আগের একটা ব্লগে দেখিয়েছিলাম চারাগুলো ছোট রয়েছে, তার মাঝখানে অনেকটা গ্যাপ থেকে গেছে। তারপরে দেখো এই যে ফুলগুলোতে ফুল ফুটেছে, দেখতে এত সুন্দর লাগছিল। যাই হোক, সকাল এখন ওই 9টা মতো বাজে। সকালে আজকে বেগুনি ভেজেছিলাম, ওটাই নিয়ে বসে গেছি সবাই মিলে খেতে। আর সোনার জন্য একটু ওই ডিম সিদ্ধ আলু সিদ্ধ করেছিলাম, কিন্তু ওই যে ওর খাওয়ার বাদ দিয়ে আমাদের খাওয়ার নিয়েই ও ব্যস্ত। যাই হোক, আজকের সকালটা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে। তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে মানে নিজে খেলাম, সোনাকেও খাওয়ালাম, দিয়ে এখন সবাই মিলে চলে এসেছি ছাদে। আজকে বড়ি দেওয়া হবে, তো তার জন্য এদিকে দেখতে পাচ্ছ আমার বরমশাই কিন্তু বসে গেছে, মানে ওকে জোর করেই বসিয়েছি বড়িটা ফেটিয়ে দিতে। প্রথমে তো বলেছিল খুব সহজেই ফেটিয়ে দেবে, কিন্তু এই যে একটুখানি ফেটিয়ে দেওয়ার পর বাবুর হয়ে গেছে প্রচণ্ড হাতে ব্যথা, কিছুতেই আর বসতে চাইছে না। তার মাঝখানে তো সোনা রয়েছে আমাদেরকে ডিস্টার্ব করার জন্য। যাই হোক, এখানে মা জেঠিমা আমি সবাই মিলে বসে গেছি বড়ি দেওয়ার কাজে। চলো এখন চটপট করে বড়িটা দিয়ে নিই, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তোমরা ব্লগটা ততক্ষণে কন্টিনিউ দেখতে থাকো। দেখো এই বড়িগুলো দেওয়া হয়েছে, আজ কিন্তু অনেকগুলো বড়ি দেওয়া হয়েছে। এই যে একটা থালা, এই যে যত পেরেছে মা আজকে ভিজিয়ে দিয়েছে। তো ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর একজনকে দেখো দিকে কি করছে, আর ওর পাপা তো কিছুক্ষণ ফেটিয়ে ওর এত হাত ব্যথা করছে পালিয়ে গেছে। এই বদমাস, যা হাওয়া হচ্ছে আজকে। নুন নিচ্ছ? আসছে ঠাম্মা বকবে, দাঁড়া। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে। ওদিকে বড়ি দিয়ে আস্তে আস্তে তো অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 11:30 বা তার বেশি মতো হয়ে গেছিলো। চটপট করে নিচে এসে নিচের কাজকর্মগুলো সেরে তারপরে এখন চলে এসেছি রান্নাঘরে। এই যে সোনার জন্য রান্না করব, ওই সবজিগুলো কেটে নিয়েছি। আর এইদিকে দেখো আজকে কিন্তু বাড়িতে বকের মাংস রান্না হবে। আজকাল তো এইসব আর খুব সহজে পাওয়া যায় না, তো তোমাদের দাদাভাই আসতে মা দোকানে বলে রেখেছিল, তো তার জন্য পাওয়া গেছে ওই একবারই মতো। আর আগেও একবার তোমাদের দেখিয়েছিলাম, বাবার বাড়িতে নিয়ে গেছিলাম, বাবাও শুনে একবার বলছিল খাবে তার জন্য। তো যাই হোক, আর এদিকে দেখো আমি তো বকের মাংস খাই না, তার উপরে আমার শ্বশুরমশাইও খাবে না, সেই জন্য একটু মাছের ঝোল রান্না করছি। ওদিকে মা তো উনুনে রান্নাবান্না করছে, এদিকে আমি মাছের ঝোল আর সোনার জন্য সেদ্ধ ঝোল বানাবো। যাই হোক, তোমাদের কার কার বকের মাংস খেতে ভালোবাসো বা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে ডোডোবাবু স্নান টান করে টুকটুক পরে একদম রেডি, আর ডোডোর ডিমান্ডে তার পাপাও টুক পরেছে। দেখি 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 দেখো কিরকম পাপা পরেছে। ডোডোর ডিমান্ড, ডোডোকে টিক পরাতে হলে তাকে সবাইকে পরাতে হয়, তাই আমার বরটাকে পরিয়ে দিয়েছে। মুছে দিচ্ছে সে আবার দেখো। আর আমার বর আজকে বড়ি ফেটিয়ে হাত ব্যথা, দেখি হাত ব্যথা হয়ে গেছে তোমার? হ্যাঁ না, নাকি একটু পেটিয়ে পালিয়ে গেছে, ভীষণ বাজে। আর আমরা যে দিনের পর দিন ফাটাচ্ছি তার বেলা এই পুছে দিচ্ছে দেখো। থাক না, পাপাকে ভালো লাগছে। এই অবস্থায় তোর পাপা কীভাবে পাকার ঘাটে স্নান করতে যায় দেখবো, সবাই দেখবে ওকে। ছেলের আবদার মেটাতে তো হবে, তাই না? এই না, ছেলের আবদার তো মেটাতে হবে। এখন আবার পরিয়ে দিয়ে আবার কেন মুছাচ্ছিস রে? আজকে অনেকটা বেলা হয়ে গেছে, 12:30টার বেশি, 1টা বাজতে যায় এখন। এই যে এনার স্নান হয়ে গেছে, আমাদের কারোর এখন স্নান হয়নি। লম্বা হয়ে শুয়ে গেছে পরিশ্রম হয়ে। ডোডো ছেড়ে দে, ছেড়ে দে, উঠবে না, ফু দিয়ে দে দেখি। ডোডো ফু ফু ফু। এটা হলো তার একদিন পরের ভিডিও। ওই দিনের পর আর কোনো ভিডিওই বানানো হয়নি, তো এটা হলো তার পরের দিন সকালের ভিডিও। তো সকালে এখন তোমাদের দাদাভাইয়ের মাথায় তেল ম্যাসাজ করছি। তো ও তো তেল সেভাবে মাখাই হয় না, আমি একটু মাথায় তেল দিচ্ছিলাম, তাই ওকেও বললাম চলে এসো তোমার মাথায় একটু তেল ম্যাসাজ করে দিই। ওরও প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়, ও তো ওখানে ঠান্ডায় থাকে সব সময় টুপি পরার কারণে, তো চুল খুবই উঠছে। তো দেখো ভালোভাবে করে তেলটা একটু মাখিয়ে দিলাম, আর জিজ্ঞেস করছিলাম মানে ভালো লাগছে কি না। আর ওই টুকটাক গল্প আড্ডা ওইসবই করছিলাম। আর ওদিকে সোনাকে দেখতে পাচ্ছ, ওদিকে নিজের মতো ও খেলায় ব্যস্ত রয়েছে। একজন বাবা চলে যাচ্ছে এই যে বাইক নিয়ে, আর একজন ছুটে যাচ্ছে। বাবা নিয়ে যাবে না এখন,
বাবা বাজার করতে যাচ্ছে, নিয়ে যাবে না বাবা? দাঁড়াও, ছুটে পালিয়ে যাচ্ছে, দেখো যাচ্ছে তোমার কাছে। আয়, পালিয়ে গেছে, নিয়ে গেল নি। পালিয়ে গেল, ডোডো পালিয়ে গেছে। মুখটা দেখো এইটুকু হয়ে গেছে। ও দুদু, নিয়ে গেল না তোমার? পারলে সবার কাছে পারলে যাবে নাকি? আমার সাথে যাবে নাকি? আমার সাথে যাবি কুটুম থাকে। আজকের এই যে দুপুরে রান্না বান্না কমপ্লিট। এই যে হয়েছে ডাল, আজকে তো বৃহস্পতিবার নিরামিষ। আর এটা হচ্ছে বেগুন ভাজা, বড়ি ভাজা, এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, এখানে আছে আলু সয়াবিনের তরকারি, সয়াবিন, আর এই যে টমেটো দিয়ে চাটনি। তো মা এগুলো রান্না করে দিয়ে গেছে, আমি এই চাটনিটা আর এই যে সয়াবিনের তরকারি এটা রান্না করেছি। আর ঠাকুমাই যে এখন দেখো আলু ছাড়াচ্ছে, বলে কেক আর ছাড়িও না, কেউ খাবে না, তুমি একা খাবো ওটা। তো এই টোটাল রান্না বান্না। এদিকে বাবা ছেলের কাণ্ড দেখো, কি করছে। কি করছো? বাবা একটা ফোন, ছেলে একটা ফোন, মানে আমার ফোনটা নিয়ে বসেছিল, আমি এই ফোনটা নিয়ে এসেছি ব্লগিংটা করব বলে। ওনাকে বসিয়ে দিয়ে গেছি বাচ্চা সামলাতে, আর উনি দেখো খেলছে গেম। এদিকে মার, ওদিকে মার, এদিকে বস, ওদিকে ধর, ওদিকে রান্না করতে করতে আমি সব সাউন্ড পাচ্ছি। এই বাবা দেখো কোথায় দৌড়চ্ছে। কি করছিস পাপার সঙ্গে? পাপা লক্ষ্য করছে না, হিসি করে বেচারাটা বসে রয়েছে, আর পাপা দেখো বেজায় গেম খেলতে ব্যস্ত। এই বাচ্চা সামলাবে? আমি আজকে সারাদিনে ফোন দেখারই সময় পাচ্ছি না। আরে না রে, এই যে দেখো না, ওখানে কি বন্ধুক মারতে পাও না তুমি? এখানে ফোনে মারতেছ, ছেড়ে দাও না গো। তবে স্নান করিয়ে দিই, তারপর তুমি রাখবে। মা নেই বাড়িতে, তাই এনাকে বসিয়ে রেখেছি। খুব কষ্ট, তাই তো? এই যে স্যার, আপনার কষ্ট না? পড়ে যাবে, ওদিকে গলে যাবে। পাপা না থাকলে পাপাকে খুঁজিস, বাবা বাবা ডাকবে। আর বাবা নিয়ে গেছে তো ওখানে গিয়ে মা মা মাকে খুঁজছে এখন, মানে দুজনকে একসঙ্গে চাই ওর। চল আয়, স্নান করবি, আয় চলে। কি না? যাও স্নান করো, যাও 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 যাও। আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, ডোডোর জন্য সমস্ত সবজি সয়াবিন দিয়ে খিচুড়ি বানানো হয়েছে। আর এটাই ডোডো বাবু খাচ্ছে, তাই তো? খাবে না কেন? আর একজন দেখো বাইক নিয়ে যাচ্ছে এখন স্নান, তাড়াতাড়ি আসবে, শুনছো? চলে গেল, ভু করে উড়ে পালিয়ে গেল, তাই তো? নিয়ে গেল না, খাবে না, হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না। টেস্টি টেস্টি। এই যে গেল, এখন ঘন্টাখানেক, ওইদিকে আমাদের পাখার ঘাটটা, এখন ঘন্টাখানেক লাগবে ওনার আসতে। কি না নাও, এটা ভালো নয়, টেস্টি করে বানিয়েছি তো সমস্ত রকমের সবজি দিয়ে। একটু খেয়ে দে, আমি খাওয়াচ্ছি। আমি পাপার সঙ্গে চলে যাচ্ছি তাহলে। তাপ, পাপা নিয়ে গেল না, একজনকে চলে গেছে, ঠিক হয়েছে। একা খাবে? একা হাত দিয়ে খাবে? ভালো ভালো।